আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহর সর্বোত্তম জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর ভালো এবং মেজাজ পুষ্ট নিয়ে মসজিদে আসা এবং সুন্দর প্রাকৃতিক এই সকল বৃষ্টি উপেক্ষা করে সবকিছু মোকাবেলা করে আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে সবার আগে আমরা ছুটেছি মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রায় হাজির সুন্নতের টাইম দেওয়া হলো, আপনারা বসে পড়ুন, সময় মতো আপনাদের টাইম অনুযায়ী আপনারা সুন্নত নামাজ পড়ে নেবেন। অত্যন্ত তিনি আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা আজকে মহরম রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়ালের আজকে চতুর্থ জুমা। অত্যন্ত রাসূলের জিন্দেগি থেকে আলোচনা করতেছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এইজন্য আমরা গর্বিত। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, এটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে লিখে দিয়েছেন, বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার উম্মতি মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর উম্মতদের থেকে বেশি মর্যাদাপূর্ণ, বেশি দামি উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। বলুন না সুবহানাল্লাহ। এখানে বলছেন আমি তোমাদেরকে সবচেয়ে সকল নবীর উম্মত থেকে দামি এবং মর্যাদাপূর্ণ উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী এত দাম এত মর্যাদা তার বন্ধুর প্রতি রেখেছেন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আরেকবার আসার জন্য আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আমাকে দুনিয়ায় আরেকবার বিশ্বনবীর উম্মত হিসেবে আসার আরেকবার সুযোগ করে দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীদের দোয়া সবসময় আল্লাহ কবুল করেন। এখন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এবং মুহাম্মাদী হিসেবে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আমাদের কিছু কাজ তো রয়েছে, কাজ আছে না? যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ উম্মতদের শ্রেষ্ঠ কিছু কাজ রয়েছে, শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্বের কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের ব্যবস্থা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহয়ুনা 'আনিল মুনকার وتؤمنون بالله. سبحان الله. কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এখানে বলা হয়েছে তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি শ্রেষ্ঠ উম্মত? তোমরা এই যুগে এই জামানায় শেষ জামানায় তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি উদ্দেশ্য? মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এবং কল্যাণের জন্য নয়, আরো একটি কাজ রয়েছে, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য বুঝতে পারছেন? আজকে সাবজেক্টের উদ্দেশ্য হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা উম্মতে মুহাম্মাদের উপরে জরুরি হয়ে গেছে। পবিত্র কোরআন থেকে এই আয়াত বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে
সকল নবীদের উম্মতিদের থেকে আমাদেরকে দামি উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? যত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী উম্মত দুনিয়ায় এসেছে, সকল নবীর উম্মত থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ শেষ জামানায় পাঠাইছে এবং শেষ জামানার উম্মতদেরকে এত দাবি করেছে বিশ্ব নবীর খাতিরে যে অন্যান্য নবীদের তুলনায়, অন্যান্য নবীদের উম্মতের তুলনায় হাজার হাজার গুণ বেশি। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য আমাদের কি কি করতে হবে? আমাদের কিছু করণীয় তো আছে কিনা? আমাদের কি বেশি বেশি রাসূলের সাথে দরুদ মুহাব্বতের দরুদ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমরা সকলেই পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দরুদটা আপনি নামাজের দরুদ পড়তে পারেন। নামাজের দরুদ আমরা ইম্পর্টেন্ট মনে করি, এই জন্য আপনি নামাজে এটা এত সুন্দর একটা অর্থ, এই অর্থ আমরা আরেকটা বুঝতে পারি যে কত সুন্দর ভাবার্থ, যে আপনার এবং আপনার পরিবার এবং আপনার সাথে সাথী সঙ্গীরা যারা রয়েছে সবার উপরে আল্লাহ রহমত প্রেরণ করুন। বলুন না সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি তাদের জন্য দোয়া করে, যারা সাকসেস হয়েছে, মনে করেন সাপোজ এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে যারা উপদেষ্টা হয়েছে তারা সাকসেস হয়ে গেছে না, তাদের হাতেই তো ক্ষমতা তাদের হাতে না। এখন দলীয় বিদলীয় যে দলীয় কোন দলের হাতে কোনো ক্ষমতা নাই, উপদেষ্টাদের হাতে। এখন তারা সাকসেস, এখন তাদের গাড়ি পাইছে, বাড়ি পাইছে, সবকিছু পাইছে, ক্ষমতাও তাদের কাছে। এখন যদি এই মুহূর্তে যাই তার যদি বলে যে আপনি ভালো, আপনি ধন্য, আপনি সবচেয়ে দামি, আপনার সব কাজ ঠিক আছে, আপনার দেন, তাহলে কি আপনার উপর খুশি হয়ে যাবে? আপনার উপর কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এটা দুনিয়ার একটি কথা। আর যদি আপনি যে আল্লাহ যে সমস্ত সাহাবায়ে-কেরামদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তারা জান্নাতি, দাখালাল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করেই দিয়েছে, আমরা এই সমস্ত মানুষদের সাথে দোয়া যদি করি, তারা খুশি হয়ে বলবে যে দেখো আমার জন্য দোয়া করতেছে। আরে আমার তো কোনো অভাব নাই, অনাটন নাই, কিচ্ছু কোনো দরকার নাই, এই রে এখন দরকার তো ওর, তাহলে ওরে দিয়ে দাও, ওই নেকিগুলো দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা দোয়া করবে, কে আমার জন্য দোয়া করলো, কে আমাকে মহব্বত করলো, তার কি প্রয়োজন, সেই প্রয়োজনটা আল্লাহ ফেরেশতাদের নির্দেশের মাধ্যমে পূরণ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার নবীর উপরে কোন ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত দুনিয়ার মধ্যে নাযিল করে দেই। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 বার কি রকম? আপনার যাবতীয় প্রয়োজন, যেটা ইম্পর্টেন্ট প্রয়োজন, বিপদ আপনার উপরে আসতেছে, আপনি জানেন না, গায়েবী কি আপনি জানেন? গায়েব আপনি জানেন না, এই গায়েব জানেন না যে আপনার উপরে বিপদ আসতেছে, আপনার রোগ আসতেছে, আপনার বিপদ বালা মুসিবত আপনার পরিবারে আসতেছে, আল্লাহ ওটাকে দূরে সরায় দিবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য নবী মরকুতে ইহুদিরা পর্যন্ত দরুদ পড়ছেন, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত দরুদ পড়েছেন। একজন ইহুদি পরীক্ষা করার জন্য তার জবানে বেশি বেশি করে রাসূলের দরুদ পড়তেছিল, তার বেশি বেশি করে দরুদ পড়ার কারণে তার জবানে এত পরিমাণ রহমত বর্ষণ হয়েছে যে মরুভূমির অঞ্চলে পানি শুকিয়ে গেছে। পানি, মরুভূমিতে কিন্তু পানির সংকট থাকে বছরে, তো সেই সংকট মুহূর্ত অবস্থায় মানুষ পানি
বিশাল কূপ খনন করে সেখান থেকে পানি তুলে তারপরে খেতে হয়। সেখান থেকেও পানি নিচে নামে, লেয়ার নিচে নেমে গেছে। এরকম বাংলাদেশের পানির লেয়ারটা যদি নিচে নেমে যায় তাহলে পাইপ আরো মৌসুমে আরো নিচের দিকে কাটতে হয়। এরকম পানির লেয়ার নিচের দিকে চলে গেছে। এমন পরিস্থিতিতে সকলেই বলতেছেন, সকলে মিলে বলতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আর ওই ইহুদি সে রাসূলের সামনে বেশি বেশি করে দুরূদ মোবারক পড়ে তার থুথু এরকম ওই কূপের দিকে নিক্ষেপ করার কারণে আল্লাহ তার থুথু মোবারকে বরকত দিয়া পানি আবার উত্তীর্ণ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলের দুরূদ পড়ার কারণে যদি দুরূদের ফজিলত আলোচনা করি, যদি কোনো মুমিন প্রতিদিন ওযু করে পাক অবস্থায়, পবিত্র অবস্থায় যদি শোয়ার সময় কানের মধ্যে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যায়, আল্লাহর রাসূল স্বপ্নে যোগে তার জন্য দেখা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর রাসূলকে একবার যদি কোনো ব্যক্তি দেখে, সে দাখালাত জান্নাত, বিনা হিসাবে তাকে জান্নাত আল্লাহ দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের প্রেম ভালোবাসা যদি কোনো উম্মতের থাকে, আল্লাহর কোনো বান্দা থাকে, সে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাখালাত জান্নাত বিনা হিসাবে, বিগাইরিল হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এটা মহব্বত থাকতে তো হবে। আমরা কাদের আদর্শ গ্রহণ করছি, আমরা যে সমস্ত যাদের কালচার গ্রহণ করছি, যাদের সংস্পর্শে থাকছি, তাদের সাথেই তো আমাদের হাসর নাসর হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর। কিন্তু খেয়াল করে, আপনি কার সুন্নাতের জিয়ারত আপনি কাটিং করতেছেন? আমাদের যুবক সমাজরা চুলের কাটিং করে, কেউ মুরগি কাটিং, কেউ বিভিন্ন কাটিং, এগুলোর নাম ছোটবেলা থেকে শুনি নাই। আশ্চর্য লাগে, আজীব লাগে। যখন ছোটবেলায় একটু বড় হয়েছি তখন আমরা ধরে নিয়ে গেছে চুল কাটার জন্য, আপু আসলে চুল কাটতে যাবো। চুল কাটার সময় বলতেছেন যে একবার সুন্দর করে এই মাথা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে এক সাইজের করবেন। কোন সাইজ একটা হাফ ইঞ্চি, একটা 1.5 ইঞ্চি, একটা 26 ইঞ্চি চুল রাখার নির্দেশ বাবা কোনদিন দেন না। সুন্দরভাবে একবারে মাথা তো মাথা চুল আজ পর্যন্ত সেইভাবেই চুল কাটছি। বলুন না সুবহানাল্লাহ। তার থেকে পরিবার থেকে আর এক একটা ছেলে মেয়েরা 26 ইঞ্চি, 28 ইঞ্চি, এটা তো সুন্নাত। চুলের দিকে পিছা নাই না, কত চুল পাইতে বলতেছে এটা তো রাসূলের সুন্নাত। বলেন কতবার নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, বলতেছে আমি রাসূলের সুন্নাতের উপরে আছি। এটা বাটপারি না, এটা ইত্রামি। তো এটা একদম ইত্রামি। মোস নাইকা লাইছে মুখ, তারপরে দাঁড়িয়ে রাখছে অমন শেষটাকে দিতে মনে উড়ে বলতেছে এটাও তো রাসূলের সুন্নাত আছে। এটা তো রাসূলের সাথে প্রতারণা করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা যেই সূরাতে, যেই সিরাতে, যার সূরাতকে অনুসরণ করছি, তার সাথে কিন্তু আপনার হাসর নাসরটা হবে। যে নেতার অনুকরণ করছেন, যে নেতার জন্য বলছেন আমার নেতার নীতি আমি প্রতিষ্ঠিত করতে চাই জমিনে, আপনার এই আদর্শ যে প্রতিষ্ঠিত করতে চান, তার সাথে আপনার হাসর নাসর হওয়া। এই জন্য আমরা সম্মানিত হাজিরিন বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই। বিশ্বনবীর আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র, রাসূল তার শুধু ঘটনাগুলোই আমরা শুনেছি। হরিণী একটা হরিণীর ঘটনাটা আপনারা শুনেছেন, অনেকে জানেন। এবং বৃদ্ধ মহিলা ইসলাম, তার কাছে ইসলাম কঠোর উপস্থাপনা করেছে। তার আত্মীয় স্বজনরা বলছেন যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ধর্ম নিয়ে আসছে যে ধর্মতে খুব শাস্তি, খুব শক্ত। দেখো ওই যে মানুষকে হত্যা করে ফেলছে, এমন ভয়ানক বিদ্যাকে ভয়ভীতি দেখানোর পরে সে মক্কার অঞ্চল থেকে পালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত গ্রহণ করে
তার ঘরের যে আসবাবপত্র আছে পুটুরি করে রওনা দিছে। আর বিশ্বনবীর সাথে ওই পুটুরিটা ওজন একটু বেশি হয়ে গেছে পরিমাণটা। দেখো এই পুটুরি কতটুকু দেখেন, হাতে যদি বোঝা বেশি থাকে তখন একটু ধুইয়া একটু রাস্তায় একটু সময় একটু নিঃশ্বাস হয় না, একটু জিরাই না, আমাদের ভাষায় বলা হয় জিরা। তো এই জিরানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখে তার কাছে যেয়ে বলছেন, মা আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে, এই মুহূর্তে আমি আপনাকে একটু সাহায্য করতে চাই, আপনি কোথায় যাবেন? বলতেছে আমি অমুক অঞ্চলে, সেখানে আমার আত্মীয়দের বাসায় যাব। তাই নাকি? বলছেন তাহলে আমি আপনাকে হেল্প করি। বলছেন ঠিক আছে, আপনি হেল্প করে। বলতেছে যে আমাদের যে হেল্পের সিস্টেম, যে পুটলি যদি দেয় বিচিতে ভেঙে যায়, তাহলে পুরীর মতন শব্দ যদি আপনি সামনে সামনে যান, আমি পিছনে পিছনে ঘুরে আসতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বোঝাগুলো তার মাথার মধ্যে হাতের মধ্যে নিয়ে রওনা হয়েছে। রাস্তাটা দেখায় দেয়, আমি সেই রাস্তায় যে আপনার আত্মীয় স্বজনদের কাছে আপনার এই ব্যাগ পটরি সব পৌঁছে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে যখন বিদ্যার সে আত্মীয়র বাড়ির সামনে চলে গেছে, এমন পরিস্থিতি দেখার পর বিদ্যার আত্মীয় স্বজনরা চমকে গেছে যে হায় হায়, বুড়ি তো আমাদের গোপন আস্থানা এই মুহাম্মদকে চিনাইয়া দিয়ে দিয়েছে, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এখন বলতেছেন, ও বিদ্যা তুমি কি করলে? এমন এক ব্যক্তিকে যার ভয়তে আমরা পালায়া এই গুহায় আশ্রয় নিলাম, আর তাকেই তুমি চিনাইয়া দিলে। বলছেন যদি এই ব্যক্তি এরকম হয়ে থাকে, তার সাথে যে প্রথম থেকে শুরু করে যে দেখা হয়েছে, আমার কষ্ট কেউ বুঝতে পারলো না, সে দূরের থেকে অনুভূতি করে আমার কাছে এসে যে আচরণটা করেছে, মা বলে সম্বোধন করেছে, মা আপনাকে কোনো সাহায্য কি আমার করতে হবে? আমি আপনাকে সাহায্য করতে চাই। যে আদর্শটা সে দেখিয়েছে, যে ব্যবহারটা সে দেখিয়েছে, তাতে আমি সন্তুষ্ট হলাম। যদি সেই এই মানুষের ধর্ম যদি গ্রহণ করা লাগে, আমি সর্বপ্রথম গ্রহণ করে নেব, কালেমা পড়ে মুসলমান হব। বলুন সুবহানাল্লাহ। বিদ্যা তার হাতের মধ্যে বলতেছেন, বাবা তোমার এত সুন্দর আদর্শ আমি দেখে আমি প্রথমেই তোমার কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। সকলেই পড়ুন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যা আত্মীয় স্বজনরা পর্যন্ত তার আদর্শ থেকে, তার ন্যায়নীতি দেখে যে ভাই আমিও তোমাদের মতো একজন মানুষ, আমি কেন তোমাদেরকে মারবো, কেন তোমাদেরকে হত্যা করব? যারা এই সমস্ত কান দিয়ে বুঝিয়েছে, তোমাদেরকে ভুল পথে চলিয়েছে, তারা তোমাদেরকে শত্রুতা পোষণ, তোমাদের বাড়িঘর সারে ছাইরা দেখবেন যখন আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়, পানি হয় বিভিন্ন সময়, তখন একদল ডাকাত অথবা একদল ছিনতাইকারীরা তারা আগেভাগে যাই বলতেছে, ভাই তাড়াতাড়ি করে সরে যান, আশ্রয় স্থানে যান। আর এই ফাঁকে তারা ঘর বাড়ি লুটপাট করে কিনা? কথা বলেন। এরকম আদর্শের লোকরাই আপনাদেরকে সরিয়েছে, কান করা দিয়েছে। আমরা কেন আমরাও তো আপনাদের মধ্যে নিয়েই তো বসবাস করতে চাই। রাসূলের আদর্শ শুনে তার আত্মীয় স্বজনরা তাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবীর আদর্শ। আর আমরা যদি কোনো মানুষকে কোনো বিষয় কোনো সময় একটু হেল্প দরকার, বিশ্বাসই করে না, এখন মানুষ মুসলমানকে বিশ্বাসই করে না, এবং কেউ কারোর কাছে যায় না ভয়তে যে কোন গেলে আবার কোন অ্যাঙ্গেলে কথাটা সে অভিজ্ঞ করে। এই জন্য আমাদের মধ্যে এগুলো দায়েম ও কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে যখন কারো কষ্ট দেখবো, তার কাছে আমরা আগিয়ে যাব, তার কাছে আমরা অগ্রসর হয়ে যে বলবো ভাই কোনো হেল্প করা লাগবে, সহযোগিতা যদি হয় করব। এভাবে মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ আমাদেরকে তৈরি করার তৌফিক দান করুন, আমিন।
বিশ্বনবীর আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। এই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সকল উম্মতদের থেকে, সকল নবীর উম্মতদের থেকে উম্মত, দামি উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার উম্মত হিসেবে আসার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করেছেন আল্লাহর কাছে। করছে কিনা? আমাদের জানা আছে ঘটনা যে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এত মর্যাদা, এত মর্যাদাপূর্ণ নবী, তার আরেকটা বার তার উম্মত হিসেবে আমাকে দুনিয়ায় আবার প্রেরণ করো। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, এই রাসূলের সামনে আমরা বেশি বেশি করে দরুদ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদ শরীফটা নামাজের দুরূদ শরীফ। আমি সাজেস্ট করি আপনারা নামাজের দুরূদ শরীফ পড়বেন। এবং আপনাদের যদি জানা ছোট দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এরকম ছোট ছোট যদি কোনো দুরূদ থাকে, সেই দুরূদগুলো আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। বলুন না সুবহানাল্লাহ। এর বরকতটা আমি বলছি যে যদি কোনো মুমিন, কোনো ভাই একবার দুরূদ পড়ে, তার উপরে আল্লাহ 10 বার দুনিয়ার রহমত নাযিল করে। বলুন না সুবহানাল্লাহ। শুধু 10 বার নয়, তার যদি কোনো মরহুমারা যদি থেকে থাকে, তার মা বাবা আত্মীয় স্বজন, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত প্রেরণ করে দেয়। বলেন যে ওগো ফেরেশতারা, দেখো তাদের কবরে আযাব হইতেছে কিনা। যদি আযাব হয়, আমার রাসূলের খাতিরে আযাবটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আমাদের মা বাবা ওই অন্ধকার কবরে, তাদের আমরা সন্তান, তাদের আমরা আত্মীয়, আমাদের হক হলো রাসূলকে খুশি করে রাসূলের সাথে দুরূদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ সাহায্য করবে গায়বী মদদ দ্বারা। আল্লাহ আমাদের মাতা পিতাদেরকে মাফ করে দেবে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দুরূদ শরীফ প্রতি শুক্রবারে আসরের নামাজ বা আসর নামাজ যখন হুজুর সালাম ফিরায় ইমাম সাহেব, তখন আমরা এই দুরূদ শরীফ 41 বার পড়লে 80 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা গড়াইও যদি হিসাব করি, আমাদেরকে কত বছর বাঁচতে হয়? বাঁচার গড়াইও হিসাব করলে তাতে 65 কেউ 60 70 এর উপরে যাবেন না। 80 বছরের জিন্দেগি আল্লাহ আপনারে মাফ করে দিবে। জীবন শেষ বয়স হলেও চেষ্টা করুন। এখন আপনার বয়স যদি মনে হয় যে আমার শেষের দিকে, আপনি চেষ্টা করেন যা শুরুর দিকে চেষ্টা করেন। এখন থেকে দুরূদ শরীফ বেশি বেশি করে ঘুমানোর সময় পবিত্র হয়ে ওযু করে বেশি বেশি করে দুরূদ পড়তে পড়তে ঘুমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর রাসূলের যদি একবার দেখা মিলে যায়, সেই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূরানী চেহারা যদি একবার যদি কোন ব্যক্তি দেখে ফেলে, তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে রাসূলের দুরূদ পড়ব কিনা? হরিণী পর্যন্ত তার দয়া বুঝতে পারলেন, কিন্তু আমরা আফসোসের বিষয়, এই রাসূলের প্রেম ভালোবাসা, হরিণ তার ভাষা বুঝতে পারলো, যে মহব্বত বুঝতে পারলো, বিদ্যা তার মহব্বতের কথা বুঝতে পারলো, যে বিদ্যা প্রতিদিন কাটা দিত নামাজে রাসূল যাওয়ার সময়। মনে আছে রাসূলের মক্কা যারা মদিনা হজ করতে যান, তখন বিদ্যার ঘরটা এখনো সেই পাহাড়ের মাটির টুকরির ঘরটা এখনো আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত রেখেছে। সাক্ষী হিসেবে যে রাসূল যে পথ থেকে নামাজ পড়তে যাইতেন, সেই পথে কাটা বিছিয়ে রাখতেন।
আর লুকায় লুকায় তাকে কান পরামর্শ দিচ্ছে যে এই দেখো আমাদের বাপদাদার ধর্মকে বিলীন করে দিয়ে তারা নূতন এক ধর্ম আবিষ্কার করেছে, এই ধর্ম প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এজন্য সে বিদ্যা, ছোট ছোট বিদ্যা, দেখা যায় ছোট বাচ্চার বুদ্ধি আর বিদ্যার বুদ্ধি এক হয়ে যায় মাঝে মাঝে। তো ওনার সুবুদ্ধি উদয় হয়েছে পরে, কিন্তু যখন রসুলের পথে উনি কাঁটা দিয়ে রাখতেন, আর রসুল যখন নামাজে যাইতেন কাঁটা সরায়া সরায়া, তারপরে ফজরের বেলা সূরা সাদেকের আগাম মুহূর্তে একটু অন্ধকার থাকে, সেই সময় ওনার ইচ্ছা ছিল যে তখন লুকায় দেখতো যে কখন কাঁটাটা ফুটে তার পায়ের মধ্যে ঢুকে যায়, বলে চিৎকার দিবে, সেটা শুনে সে একটু খুশি হবে। আর রসুল ওই কাঁটাগুলো সরায়া 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 নামাজে যাইতেন, আর ওই বুড়িকে দূরে লুকায়া যে রয়েছে সেটাও রসুল দেখতেন। দেখার পরে আফসোস করতেন যে কখন আল্লাহ তার হেদায়েতের বলে নিবে। সেজন্য একটা সময় ওই বিদ্যা অসুস্থ হয়ে পড়ার কারণ আল্লাহ হেদায়েতের এই মাধ্যমে হেদায়েতটা তাকে ঘুরিয়ে দেয়। এই কাহিনী আমরা জানি, এই জন্য সংক্ষিপ্তভাবে বলছি যে যখন বিদ্যা অসুস্থ হয়ে পড়েছে, বিছনায় কাতর হয়ে চিল্লাইতেছে, কেউ সেবা যত্ন করতে যাচ্ছে না। করোনা মুহূর্তে যখন আমাদের দেশে বাংলাদেশে করোনা হয়েছে, কত কোটি কোটি টাকা কামাই করে বিদেশ থেকে যখন তার আসছে, মানে করোনায় আক্রান্ত হয়েছে, তার ঘরের মধ্যে তার একা একা রেখা বউ সকল ভাই তারা সবাই সরে গেছে। এই পরিস্থিতি আমাদেরও হয়, তারা অসুস্থ হয়ে গেছে, তারা অসহায় হয়ে গেছে, তারা কেউ সেবা যত্ন করতে আসতেছে না। তেমনটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও দুরূদের একটি অংশ। যখন শুনবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতি বলবেন, তখন এই যে কিছু মানুষ আছে দুরূদ যখন রাসূলের সামনে পড়া হয় তার মুখ বুঝে বুঝে মানে মনে হয় যেন তার মুখে কোনো পাওয়ার নাই। রাসূলের সামনে যদি আমি মহব্বত না দেখাই, তার জন্য আমি আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা, তার জন্য আমরা মহব্বত দেখাই না, আর এই অমুক নেতা তমুক নেতার মিছিলে গলা ফাটাইয়া দেয়। আফসোস। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা রাসূলের সামনে যখনই শ্রদ্ধা করি দুরূদ শরীফ, যখন অসুস্থ হয়ে পড়েছে বিদ্যা, তার কাছে যে যখন দেখে ফজরের বেলা কাটার পথে নাই, রাসূল বলছেন অবশ্যই বিদ্যা মায়ের কোনো অসুস্থ হয়ে গেছে। নামাজ শেষ করে বিশ্বনবী খুঁজতে খুঁজতে তার গৃহে যে বলতেছেন আম্মা জান আমি কি আসতে পারি? কারো ভাষায় যদি যা হুট করে ঢুকে যাবে না, অনুমতি নেবেন, এটা রাসূলের শিক্ষা। রাসূল আসার অনুমতি পাওয়ার পরে তার কাছে যে বিদ্যার কাছে যে মাথায় হাত বোলাই দেওয়ার পর দেখতেছে প্রচন্ড জ্বর। এই পরিস্থিতিতে তাকে একটু সেবা যত্ন করলেন। সেবা যত্ন করার পরে সে একটু সুস্থ হয়ে তাকে দেখে অবাক হয়ে গেছে যে আমি যেই মানুষটাকে পথের মধ্যে কাটা দিতাম, তাকে কষ্ট দেওয়ার জন্য এত কিছু করলাম, আর সেই মানুষটা আজকে আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলেছে। এত সুন্দর আদর্শ, এই আদর্শের মানুষের ধর্মটাই আমি গ্রহণ করে নিলাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখনই বিদ্যা তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, নবীজির আদর্শ দিয়ে কালেমা প্রচার করেছেন, আর আমরা মানুষকে দাওয়াতি কাজ করতে যে ধমক দিয়ে আসেন না নামাজ নামাজ পড়েন না কেন, আরে আপনি নামাজ পড়েন মাঝে মাঝে বলেন, এমন ভাবে বলি তাতে কষ্ট পায়। এই জন্য সুন্দরভাবে ভাই মসজিদ তো আপনাকে ডাকতেছে, মসজিদ আপনাকে খুব মিস করতেছে, ভাই আপনি আসলে একসাথে নামাজ পড়লে কত সুন্দর না হতো। সুন্দর ভাষায় আমরা দাওয়াত দিব, দাওয়াতি কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে রাসূলের দুরূদ পড়া তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের থেকে আমরা দুরূদ পড়ব ঘুমানোর সময়। কোন সময়? সব সময় হাঁটতে চলতে তো পড়বেন, কিন্তু আমল যে দুইটা তিনটা দিয়েছি সে আমল দুই তিনটা আপনারা একটু মনে প্রাণে নিয়ে নিয়ে, যে আমরা বিশ্বনবীর দুরূদ পবিত্র হয়ে ওযু করে শোয়ার সময় আমরা পড়তে পড়তে ঘুমাবো। এবং সবচেয়ে
যখন রসুলের প্রতি মহব্বত আপনার অন্তরে বেশি হয়ে যাবে, তখন রসুল আপনার সাথে জান্নাতের দেখা মিলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যখন হাসরের ময়দানে আপনি রসুলের এরকম হাজারো উম্মতদেরকে এরকম যখন যারা মহব্বতের উম্মত, তারা অটোমেটিকলি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লো ক্লাস, এভাবে ক্লাস বাই ক্লাস দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাদেরকে রিঅ্যাকশনের মধ্যে দাঁড়ায় নিয়ে আসবে। এজন্য আমরা রসুলের মহব্বত ফার্স্ট ক্লাস ভাবে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করবেন, আমিন।